আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বেবি বাইট বিডি। আমার আজকের রেসিপি ভেজিটেবল ফ্র্যাঙ্কি রোল। বাচ্চাদের টিফিন অথবা সকালের নাস্তায় খুবই ভালো একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা ভিডিও দেখার সময় এরকম যখন দেখবেন সাবস্ক্রাইব লেখা লাল রঙের, সেটাতে ক্লিক করবেন। এর পাশে থাকা বেল বাটনেও ক্লিক করে নেবেন, তাহলে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং এটা একদমই ফ্রি। আমি প্রথমে ডো বানাবো। ডো বানানোর জন্য আমি একটা ডিশ নিয়েছি, এর মধ্যে এখন আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন ময়দার মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। এর সাথে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি নর্মাল পানি দিয়ে ডো বানাবো। অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি, কারণ ডোটা খুব বেশি সফট হবে না, খুব নরম হবে না। এটা মোটামুটি হবে, মোটামুটি মিডিয়াম হবে, মিডিয়াম শক্ত হবে। একদম সফটও না, আবার একদম শক্তও না, একটু টাইট টাইট হবে। ডোটা যখন দেখা যাবে এরকম হয়ে গেছে, তখন এই ডোটাকে এরকম মোটামুটি রাউন্ড শেপ দিয়ে এটাকে রেখে দিব একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য। এখন আধা ঘন্টার মাঝখানে আমরা স্টাফিং বা ফিলিংটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আপনারা এখানে রসুন কুচি ব্যবহার করতে পারেন। রসুনটাকেও ভেজে নিব। হালকা ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিব। কষানোর জন্য আমি কোনো পানি ব্যবহার করছি না। এর মধ্যে 1 কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি এবং 1/4 কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি। একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব সবজিটাকে। এর মধ্যে কোনো পানি দিব না, কারণ বাঁধাকপি থেকে যথেষ্ট পানি বের হবে, সেই পানিতেই হয়ে যাবে এবং ঢাকনা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। নাড়তে নাড়তে এটা হয়ে যাবে। নাড়তে নাড়তে যখন এরকম দেখা যাবে সফট হয়ে গেছে এবং গাজরটাও সিদ্ধ হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। অন্যদিকে আধা ঘন্টা পর ডোটা দেখে নিচ্ছি। ডোটা একদম সফট হয়ে গেছে, একটু হাতে লেগে যাবে, কোনো সমস্যা নেই। ডোটাকে একটু আলগা করে আবার একটু মথে নিলেই ঠিক হয়ে যাবে। এই অবস্থায় ডোটাকে 2 থেকে 3 মিনিট মথে নিব। 2-3 মিনিট মথার পর ডোটা একদমই সফট স্মুথ একটা ডো হয়ে যাবে। তখন এই ডোটা থেকে পরোটার অনুমানে এরকম করে আলাদা আলাদা করে বল করে নিব। একটা বল নিয়ে আমি এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। রাউন্ড শেপ দিয়ে প্যারা বানিয়ে নিব। প্যারা বানিয়ে এরকম একটু চ্যাপ্টা করে দিব। চ্যাপ্টা করে এর মধ্যে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এই ময়দাটা দিলে রুটি বানাতে সুবিধা হবে। এখন বেলুন দিয়ে পাতলা একটা রুটি বানিয়ে নিব। আমার রুটি বানানো হয়ে গেছে। আমি বেশ পাতলা করেই বানিয়েছি, এরকম পাতলা রেখেছি, দেখতে পাচ্ছেন। এখন রুটিটাকে সেঁকে নিব। রুটি সেকার জন্য আমি প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। যখন দেখা যাবে একটা পাশ এরকম হালকা হয়ে গেছে, তখন এটাকে উল্টে দিব। উল্টে দিয়ে 2টা পাশই যখন এরকম হয়ে যাবে, তখন এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিব পাশ থেকে এবং উপর দিয়ে অল্প দিয়ে দিব। তেলটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে একটু ঘুরিয়ে দিব। পরোটাটা ঘুরিয়ে দিব যাতে নিচের দিকে হয়ে যায়, তারপর উল্টে দিব। উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। তবে খুব মচমচা করব না, একদম বাদামিও করব না, হালকা বাদামি হবে একটু একটু, এরকম রাখবো। কারণ বেশি মচমচা করলে আবার রোল করতে অসুবিধা হবে। পরোটা উল্টে পাল্টে যখন এরকম হয়ে যাবে, তখন এটা নামিয়ে নিব। এখন অন্যদিকে একটা ডিম ভেঙে নিয়েছি একটা বাটিতে। এর মধ্যে আমি 1 চিমটি লবণ এবং 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটা ফেটে নিচ্ছি।
ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে তেলটা একটু ছড়িয়ে নিব। এর মধ্যে আমি ডিমটা যে ভেঙে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। ডিমটা একটু ছড়িয়ে দিব, নড়িয়ে। ছড়ানো হয়ে গেছে। এখন ডিমটা যখন হাফ হয়ে যাবে তখন এর উপরে পরোটাটা দিয়ে দিব। পরোটাটা এইভাবে চেপে দিয়ে দিব, দিয়ে ডিম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু আলগা করে দেখব, যখন ডিমটা হয়ে গেছে মনে হবে তখন এটাকে একটু উল্টে দিব। উল্টে দিয়ে অল্প কিছুক্ষণ রাখবো, কারণ পরোটা এমনি আগেই এটা রান্না করা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এখন এই পরোটাটাকে রোল বানাবো। রোল বানানোর জন্য আমি ভেতরে একটু সস দিয়ে দিচ্ছি। আপনারা এখানে মেয়োনিজ দিতে পারেন অথবা যে কোনো চিজ স্প্রেডও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে এর মধ্যে আমি যে স্টাফিংটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। স্টাফিংটা পরিমাণ মতো দিয়ে দিব, 3-4 চামচের মতো দিয়েছি আমি এখানে। দিয়ে এখন রোল বানাবো। একটু চেপে চেপে রোলটা বানিয়ে নিব। সেমভাবে আপনারা ডিম ছাড়াও এটা রোল বানাতে পারেন। প্লেন পরোটার মধ্যে সস দিয়ে স্টাফিংটা দিয়ে এভাবে রোল করে নিতে পারেন। এখন এই রোলটা আমি একটু বেকিং পেপার দিয়ে একটু র্যাপ করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা টিফিনে দেওয়ার সময় পুরোটাকে এভাবে র্যাপিং করে দিতে পারেন। আমি অর্ধেকের বেশি র্যাপিং করে ফেলছি এবং অর্ধেকের কম বাইরে রাখছি। এভাবে একটু পেঁচিয়ে দিব, পেঁচিয়ে নিচের অংশটাকে এভাবে ফোল্ড করে ভেতরের দিকে ঢুকিয়ে দিব। হয়ে গেল ফ্র্যাঙ্কি রোল। এভাবে আমি বাকি রোলগুলোকেও করে নিব। হয়ে গেছে আমার আজকের ফ্র্যাঙ্কি রোল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং অবশ্যই একটা লাইক করবেন। সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।